হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা দেখাবো হাউস মডেল। এখানে আমরা একটা ছোট হাট বানাচ্ছি, গ্রামের যে ঘরগুলো হয় সেগুলো বানাচ্ছি। এটা আমার মেয়ের স্কুল প্রজেক্ট, তো আমরা দুজন মিলেই বানাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে বানালাম। তো এটা পুরোটাই আমাদের ঘরে যে সমস্ত জিনিস থাকে সেগুলো দিয়েই বানানো, যেরকম কার্টুনগুলো যে বক্সগুলো হয় সেগুলো, তারপরে পেপার, দড়ি, আইসক্রিম স্টিক, উল, এসব দিয়েই কিন্তু বানানো। আর এখানে ও স্কুল থেকে এক্সিলেন্ট মার্কও পেয়েছে। তো চলুন তবে দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি এটা। এতে যে মেন ইনগ্রিডিয়েন্টসগুলো নেওয়া হয়েছে তার মধ্যে হচ্ছে কার্ডবোর্ডগুলো, দড়ি, হার্ডবোর্ড আছে, গ্লু, উল, এগুলো দিয়েই কিন্তু বানানো হয়েছে। তো সবার প্রথমে এর বেসটা, উপরের যে বেসটা হবে ছাদের, সেটা বানিয়ে নেব। কার্ডবোর্ডটাকে মাপ করে কেটে নিয়ে বেসটাকে বানিয়ে নেব। পুরোটাই এভাবে বানিয়ে নেওয়া হলো। এবারে এর চালটাকে বানাতে হবে। এরকম একটা হার্ডবোর্ড দিয়ে চালটাকে বানিয়ে নিতে হবে। এটাকেও কেটে নিতে হবে মাপ করে। করে কিন্তু এরকম করে চালটাকে ঘরের বানিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের চাল। এবারে মালবিকা দরজাটা ড্র করে নিচ্ছে, নিয়ে কেটে নিচ্ছে। খুবই ইজি, খুবই সিম্পল। আর এই সমস্ত কাটার, সিজার, এগুলো, গ্লু গান, এগুলো থেকে একটু সাবধান। আপনারা প্যারেন্টসরা বাচ্চাদেরকে গাইড করবেন। আমি যেরকম গাইড করছি ওকে, মেন এই সমস্ত জিনিসগুলোকে ওর হাতে দিচ্ছি না, আর পাশে থেকে গাইড করছি। তো এই তৈরি হয়ে গেল আমাদের ঘরের চাল এইভাবে। এবার যেটা করা হবে সেটা হচ্ছে পাটের যে দড়িগুলো আছে সেগুলো দিয়ে বক্সটাকে কিন্তু পুরোটাই র্যাপ করে দিতে হবে। বাচ্চাদেরকেও কিন্তু করতে দিতে হবে, তা না হলে ওরা শিখতে পারবে না। যতটুকু ওরা পারে ততটুকু কিন্তু ওদেরকে করতে দিতে হবে। এইভাবে কিন্তু পুরোটাকেই র্যাপ করে নেব। দরজার পোর্শনটা মনে রাখতে হবে, ওখানে কিন্তু কেটে কেটে ওর শেপটাকে আনতে হবে। হয়ে গেছে পুরোটা র্যাপিং। এবারে আমি দরজার পোর্শনটাকে এইভাবে দড়ি দিয়ে কিন্তু একটু ডেকোরেট করে দেব, তাহলে আর একটু সুন্দর জিনিসটা দেখতে লাগবে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এবার আমি দরজার পোর্শনটাকে কিন্তু এভাবে পেপার দিয়ে আটকে দেবো এরকম ভাবে। সুন্দর স্কুল প্রজেক্টের জন্য কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে থাকুন, আমি অবশ্যই বানিয়ে দেখানোর চেষ্টা করব স্কুল প্রজেক্টগুলো। আর আমার এই প্রজেক্টটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দরজাটা রেডি হয়ে গেছে। এবার আমরা এর নিচের বেসটা বানাবো।
যেটা ফ্লোর হবে বা গ্রাউন্ড হবে সেই বেসটাকে বানানোর জন্য আবার একটা এরকম কার্টুনের একটা পাশ কিন্তু কেটে নেওয়া হচ্ছে। সবকিছুই কিন্তু আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকে। এইভাবে কিন্তু বেসটাকে, নিচের যে বেসটা সেটাকে লাগিয়ে দেওয়া হলো। এবারে যেটা হবে, চালটাকে আমি একটু খড়ের, গ্রামের বাড়িগুলো কিরকম খড়ের চাল থাকে সেরকম এফেক্ট দেওয়ার জন্য সেম কালারের আমি উল এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে কিন্তু চালটাকে বানিয়ে নেব। হাতের মধ্যে জড়িয়ে কিন্তু লম্বা লম্বা করে উলটাকে কেটে নেব। নিয়ে এবারে এরকম ওভারল্যাপ করে করে কিন্তু স্টেপ বাই স্টেপ এগুলোকে স্টিক করে দিতে হবে। এবারে আমি সাইডের দিকটা কভার করে দেব। চালটা আমার তৈরি হয়ে গেছে, সাইডের দিকটা আমি এবার কভার করে দেব। এইভাবে ট্রায়াঙ্গেল শেপে বহু কার্ডবোর্ড কেটে নিয়ে এরকম করে কিন্তু গ্লু দিয়ে স্টিক করে দেব। তাহলে ওই জায়গাটাও আমার কভার হয়ে যাবে। এবারে উপরে কিন্তু চালটাকে এরকম ঘরটার উপরে লাগিয়ে দেব। একটু বেশি করে গ্লু দিয়ে লাগাতে হবে, নাহলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবারে আমি যেটা করব, সবুজ রঙের উল নিয়ে ছোট 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 টুকরো করে কেটে নেব। আর এই গ্রাউন্ডটাকে একটু ঘাসের এফেক্ট দেওয়ার জন্য লাগিয়ে দেব। এভাবে কিন্তু মালবিকা গ্লুটাকে স্প্রেড করে দিচ্ছে ভালো করে, যাতে এই উলগুলো ভালোভাবে স্টিক হয়ে যায়। এবারে উলগুলোকে এভাবে দিয়ে ট্যাপ করে করে ভালো করে বসিয়ে দিতে হবে। এবার আমি একটা ফুল গাছের এফেক্ট দেওয়ার জন্য এরকম একটা ডাল নিয়ে নিয়েছি, আর এইভাবে দুই কালারের উল নিয়ে নিয়েছি, যেগুলোকে কিন্তু আবারও ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। এবারে ডালটাকে কিন্তু খুব ভালোভাবে গ্লু লাগিয়ে নিতে হবে, এরকম খুব ভালো করে লাগাতে হবে। এবারে এরকম করে স্প্রিঙ্কেল করে কিন্তু পুরো ডালটাকে লাগিয়ে দিতে হবে। পুরোটা লেগে গেছে, এবার এটাকে স্টিক করে দেওয়ার টাইম। এইভাবে কিন্তু গ্লু দিয়ে স্টিক করে দিতে হবে। দেখুন, এবারে যেটা করব, গ্রামের যেহেতু ঘর, তো একটু কলা গাছ টাছ তো থাকবেই না, তো এই পেপার দিয়ে এরকম করে রোল করে আমি কলা গাছের শেপ দিয়ে দেব। স্ট্রিপটা একটা কেটে নিয়ে কোনো এরকম ব্রাশ দিয়ে কিন্তু রোল করলে এটা খুব সহজেই রোল হয়ে যায়।
এবার এটাকে গ্লু দিয়ে স্টিক করে উপরের পোর্শনটা আমি কলা গাছের পাতার মতো কিন্তু কেটে নেব। এরকমভাবে কিন্তু সুন্দর করে কেটে নেব। আরও পাতা বানানোর জন্য A4 সাইজের যে পেপার সেটার মাঝখান দিয়ে এভাবে কেটে নেব। নিয়ে পেপারটাকে ফোল্ড করে কিন্তু সুন্দর করে এরকমভাবে ফোল্ড করে কিন্তু সুন্দর করে পাতার সাইজে কেটে নেব। বানানা লিফ যেরকম হয় সেই হিসেবে কিন্তু কেটে নিতে হবে। এরকমভাবে কিন্তু সুন্দর করে কেটে নেব। আমার ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এরকম স্কুল প্রজেক্টের জন্য যদি আপনাদের কোনো সাজেশান থাকে বা কোনো ভিডিও দেখতে চান তাহলেও কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব সেই সমস্ত ভিডিও দেওয়ার। আমার লিফগুলো তৈরি হয়ে গেছে। এগুলোকে এবার এক এক করে স্টিক করে দেব এভাবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবারে যেটা করতে হবে, নিচের পোর্শনটাকে কিন্তু আমাদেরকে এরকমভাবে কেটে নিতে হবে, না হলে কিন্তু এটাকে ঠিক করে বসানো যাবে না। এভাবে কেটে নিতে হবে। নিয়ে আমি এটাকে বসিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু বসিয়ে দিচ্ছি। এবার যেটা করব, যে সমস্ত পেপারগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছিলাম সেগুলো দিয়ে একটা ছোট্ট ঘাসের একটা গাছ তৈরি করব। আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই একটা টিপ থাকেই কিভাবে কিন্তু আপনি এই কেটে দেওয়া পেপারগুলোকে রিইউজ করবেন। এগুলো দিয়েই কিন্তু একটা সুন্দর ছোট্ট গাছ তৈরি হয়ে যাবে। এবার এটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি বসিয়ে দেব। কি লাগছে না সুন্দর? এবার আইসক্রিম স্টিক দিয়ে আমি কিন্তু বেড়া বা ফেন্স তৈরি করব। এভাবে মাঝখান দিয়ে কেটে কেটে লাগিয়ে দেব। দিয়ে পাটের যে দড়িগুলো পাওয়া যায়, আগেই দেখেছেন আমি বক্সটা র্যাপ করতে ইউজ করেছি, সেগুলো দিয়ে কিন্তু সুন্দর একটা বেড়া আমাদের তৈরি হয়ে যাবে। এভাবে পুরোটা আমি কমপ্লিট করে নেব এইভাবে লাগিয়ে। তো ফ্রেন্ডস, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর আমার সঙ্গে থাকবেন। আর খুব তাড়াতাড়ি কিন্তু আবার নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণের জন্য টাটা বলছি। দেখুন এটা পুরো রেডি হয়ে গেছে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি।